Herzlichen willkommen alle. সবাইকে স্বাগতম জার্মান ল্যাঙ্গুয়েজের আজকের গ্রামার ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে গ্রামার টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমরা যখন জার্মান ভাষায় প্রেজেন্ট টেন্সটা ইউজ করেছিলাম তখন আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে প্রেজেন্টও বোঝাতাম, আবার হচ্ছে ফিউচারও কিন্তু বোঝাতাম। যেমন একটা সেন্টেন্স এখানে লেখা রয়েছে, উই আর গেহেন। এটা মানে দাঁড়ায় আমরা যাই। আবার এটা দিয়ে কিন্তু এটাও বোঝায় যে আমরা যাব। তার মানে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে প্রেজেন্টও বোঝাতে পারি, আবার ফিউচারও বোঝাতে পারি। ঠিক সেরকমই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্টটাও বোঝাতে পারি, আবার পাস্ট টেন্সও বোঝাতে পারি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে যে আমরা একটা কাজ ধরেন একটু আগে করেছি এবং সেটার ইফেক্ট এখন পর্যন্ত রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট টেন্স হচ্ছে যেটা হচ্ছে আমরা অতীতে করেছি এবং সেটা অতীতেই কি শেষ হয়ে গিয়েছে। তো আমরা এখন যে সেন্টেন্স স্ট্রাকচারটা শিখবো জার্মান ভাষায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেটা দিয়ে এই দুটো জিনিসই বোঝাবে। অতীতও বোঝাবে, আবার যে কাজটা আমরা একটু আগে করেছি এবং তার ইফেক্ট এখন পর্যন্ত রয়েছে সে ব্যাপারটাও বোঝাবে। তো আমরা ফার্স্টে একটু ইংলিশের পাস্ট টেন্স বা ইংলিশের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নিই। ইংলিশের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম ছিল? ফার্স্টে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ ভার্ব, এরপরে ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসে, এরপরে অবজেক্ট। এটা কি আমাদের ইংলিশের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা ছিল। আর এখানে হেল্পিং ভার্ব হিসাবে কোন ভার্বটা বসছে? হ্যাভ ভার্ব। এবং হ্যাভ ভার্বের জন্য এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসে সবসময়। তো এখন আমাদের জার্মান ভাষায় যে হেল্পিং ভার্বগুলো রয়েছে সেগুলো হচ্ছে জাইন এবং হাভেন ভার্ব। তো আমরা আজকের ক্লাসে হাভেন ভার্ব নিয়ে আলোচনা করব। এখন আমরা ফার্স্ট একটু দেখে নিই যে জাইন এবং হাভেন ভার্ব কোন কোন ক্ষেত্রে বসাবে, কোন কোন ক্ষেত্রে আমরা হাভেন বসাবো আর কোন কোন ক্ষেত্রে জাইন ভার্বটা বসাবো। যখন বাক্যে মেইন ভার্বের কোনো মুভমেন্ট থাকে না, বা যে ভার্ব দিয়ে আমরা কোনো মুভমেন্ট বোঝাই না, সেসব ভার্বের জন্য আমরা হ্যাভ এন্ড ভার্বটা ইউজ করব। আর যখন হচ্ছে যে বাক্যে মেইন ভার্বের কোনো মুভমেন্ট থাকবে, বা যে ভার্ব দ্বারা আমরা মুভমেন্ট বোঝাবো, যেমন চলা, যাওয়া, তো এগুলাকে মুভমেন্ট বোঝায় না, তো এইসব মুভমেন্ট যখন বোঝাবো তখন হচ্ছে আমরা জাইন ভার্বটা ইউজ করব। তো যেহেতু দুইটা একদম ভিন্ন, সেজন্য আমরা হাবেন ভার্ভটা আজকের ক্লাসে কভার করব এবং জাইন ভার্ভটা আমরা নেক্সট ক্লাসে কভার করব। আর এটা আমরা মনে রাখবো যে আমরা যখন ভার্বের কনজুগেশন করব, আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা হচ্ছে পার্টিসিপস ওয়াই সেন্টেন্সগুলো গঠিত করব, তখন জাইন এবং হাবেন ভার্বের আমরা নর্মাল যে বর্তমান অনুযায়ী কনজুগেশন করি সেভাবেই আমরা ভার্বের কনজুগেশন গুলা করব। ইসের জন্য হবে ইস হাবে, ডু এর জন্য ডু হাস্ট, এআরজিএস এর জন্য হাট, ভিআর হাবেন, জি ওডের জি হাবেন, ইহার হাপ্ট। আর জাইনের কনজুগেশন গুলো হবে ইস বিন, ডু বিস্ট, এআরজিএস ইস্ট, ভিআর জিন্ড, ইহার জাইড, জি ওডের জি জিন্ড। তো এইভাবে আমরা নর্মাল যে কনজুগেশন গুলো শিখেছিলাম সেভাবেই আমরা জাইন এবং হাবেন ভার্ব কনজুগেশন করব যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠিত করব। তো এখন আমাদের ফার্স্টে ভার্বের ভি3 ফর্মগুলো জানা লাগবে। কারণ আমরা কি দেখেছিলাম, যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার গঠিত করছি ইংলিশের ক্ষেত্রে, তখন কিন্তু হেল্পিং ভার্বের পাশে ভার্বের ভি3 ফর্মটা বসেছিল। এটা আরেকবার দেখায়, এই যে হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের ভি3 ফর্মটা বসে। তাহলে আমাদের জার্মানির ক্ষেত্রেও হ্যাভ ভার্বের পরে সবসময় ভি3 ফর্মটা বসাতে হবে। তো এখানে কিছু ভার্বের ভি3 ফর্ম দিয়ে দিয়েছি, প্রতিটা ভার্বেরই আপনাদের ভি3 ফর্মটা শিখতে হবে। পৃষ্ঠে হচ্ছে একটা ভার্ব দিয়েছি আর বাইটেন। আর বাইটেনের ভি3 বা পারফেক্ট টেন্সটা হচ্ছে গে আর বাইটেড। ফার্স্ট একটা গে যুক্ত হচ্ছে, গে আর বাইটেড। এটা মানে হচ্ছে টু ওয়ার্ক বা কাজ করা। মাখেন, মাখেন ভার্বের পার্টিসিপস ওয়াই বা পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে গেমাট, টু ডু কিছু করা। জাগেন, এটার পারফেক্ট ফর্ম হচ্ছে গেজাট, টু টেল বা কিছু বলা। লেজেন, এটা হচ্ছে গেলেজেন, টু রিড পড়া। জেহেন, এটা হবে হচ্ছে গেজেহেন, টু সি দেখা। লার্নেন, এটা হবে হচ্ছে গেলার্নড কিছু শেখা, টু লার্ন। তো এগুলা হচ্ছে এই কয়েকটা ভার্ব দিয়েছি, এই কয়েকটা ভার্বের পারফেক্ট ফর্ম।
আপনারা হচ্ছে যে সকল ভার্বের কনজুগেশন গুলো জানতে চাচ্ছেন বা যেগুলোর হচ্ছে পার্টিসিপ সোয়াই ফর্মটা যাচ্ছেন না, সেটা হচ্ছে আপনারা রিভার্স অফ ভার্ব কনজুগেশন এখানে এসে সার্চ করতে পারবেন। যেমন আমি এখানে একটা ভার্ব লিখছি, ধরেন এসেন। এসেন মানে হচ্ছে টু ইট, এটা আমি দিচ্ছি। তো এখানে দেখেন ইনফিনিটিভ ফর্ম যেটা সেটা লেখা রয়েছে এসেন, আর পার্টিসিপ পারফেক্ট যেটা আমরা এখন শিখছি এটা হবে হচ্ছে গেট এসেন। তাহলে এসেন এর পার্টিসিপ ফর্মটা হচ্ছে গেগেসেন। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে কিভাবে হাবেন ভার্বটা ইউজ করব এবং কিভাবে হচ্ছে পারফেক্ট ফর্মটা আসে সেটা আমরা দেখলাম। এখন আমরা কিছু সেন্টেন্স স্ট্রাকচার দেখি, যে আমরা আসলে পার্টিসিপ সোয়াই বা পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে জার্মান ভাষার ক্ষেত্রে। এখানে একটা ভার্ব দেখলাম আমরা মাত্রই এসেন, যেটার পারফেক্ট ফর্ম হচ্ছে গেগেসেন। তো এই সেন্টেন্সটা এইভাবে হবে, ইসের জন্য হাবেন ভার্বটা কনজুগেট হবে। তাহলে কি হবে? ইস হাবে আইন ব্রট একটি রুটি গেগেসেন। আমি একটি রুটি খেয়েছিলাম। ইস হাবে আইন ব্রট গেগেসেন। যদি বলি যে আপনি একটা রুটি খেয়েছিলেন ফর্মাল, তখন জি, এবং জি এর জন্য কি ভার্বের ইনফিনিটিভ ফর্মটাই বসে, জি হাবেন আইন ব্রড গেগেসেন। এখন যদি হয় যে আমরা একটা রুটি খেয়েছিলাম, তাহলে এটা কি হবে বলুন তো? Wir ভিয়ার haben ভিয়ার হাবেন ein Brot gegessen. আইন ব্রড গেগেসেন। আচ্ছা, এখন যদি বলি আমরা কালকে একটা রুটি খেয়েছিলাম ইয়েস্টারডে, তখন কি বসাবো? যে ভিয়ার হাবেন, ইয়েস্টারডে হচ্ছে গেস্টার্ন, গেস্টার্ন আইন ব্রড Ge- Gegessen. গেগেসেন। যে আমরা গতদিন একটা রুটি খেয়েছিলাম, সেজন্য গেস্টার্ন এসেছে। আচ্ছা, তাহলে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম দাঁড়ালো? সেন্টেন্স স্ট্রাকচারটা একবার লিখে ফেলি। ফার্স্টে আসবে আমাদের হচ্ছে সাবজেক্ট, হুম, তারপরে আসবে হাবেন ভার্ব, দেন আসবে হচ্ছে আমাদের অবজেক্ট বা হচ্ছে এক্সটেনশন, এবং লাস্ট পজিশনে কি যাবে আমাদের? পার্টিসিপ সোয়াই বা পারফেক্ট যে ফর্মটা। সরি, এটা হবে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। হুম, তাহলে এইটুক পর্যন্ত বুঝলে এখন আমরা গ্রামাটিভ অ্যাক্টিভ বোর্ড থেকে প্র্যাকটিস সলভ, ওখান থেকে আমরা এক্সপ্লেনেশন গুলো বোঝার ট্রাই করি। তাহলে দেখবেন আমাদের এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে পারফেক্ট মিট হাবেন, হাবেন ভার্ব দিয়ে আমরা কিভাবে পারফেক্ট টেন্স গঠিত করব। এখানে ফার্স্ট চ্যাপ্টারটার কি লেখা রয়েছে? ভাস হাস্ট ডু গেস্টান গেমার্ট। এটা যেহেতু আমাদের কি ভে ফ্রাগের সেন্টেন্স না, তো ভে ফ্রাগের সেন্টেন্সে আমাদের ফার্স্টে কি আসে? ফ্রাগে ভার্বটা আসে। এখানে ভাস মানে হচ্ছে হোয়াট, এবং ফ্রাগে ভার্বের পরেই সেকেন্ড পজিশনে কি আসে? আমাদের যে মেইন ভার্বটা। যেহেতু আমরা এখানে কি পারফেক্ট করতেছি, তাই আমাদের সেকেন্ড পজিশনে এখানে আসবে হচ্ছে হাবেন ভার্বটা, এবং কনজুগেট হবে কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। সেজন্য ভাসের পরে কি আসলো? আমাদের হাবেন ভার্বটা বসলো, এবং যেহেতু এখানে ডু রয়েছে তাই ডু এর জন্য কনজুগেশন হয়ে হাস্ট হলো। ভাস হাস্ট ডু গেস্টান গতদিন, গেস্টান গেমার্ট, এটা হচ্ছে মার্কেন ভার্বের পারফেক্ট ফর্ম, মানে হচ্ছে তুমি গতদিন কি করেছিলে, এটা দেখিয়েছে। আমরা আরেকটু দেখি একটা সেন্টেন্স, ধরেন এখানে লিখি যে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি গতদিন কি খেয়েছিলেন, তাহলে এটা কি হতে পারে? ভাস হাবেন জি, আপনি গতদিন কি খেয়েছিলেন, তাহলে গেস্টার্ন হবে, গেস্টার্ন গেড এসেন। gegessen. জি। তাহলে এভাবে করে আমরা ভে ফ্রাগের সেন্টেন্স গঠিত করতে পারবো। আর যদি আমরা একটা ইয়ানাইন ফ্রাগে করি, তাহলে কি হবে? জাস্ট সেকেন্ড পজিশনে হাবেন ভার্বটা ফার্স্ট পজিশনে এসে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি, হাবেন ভিয়ার গেস্টার্ন আইন ব্রট গেগেসেন। আমরা কি গতদিন একটা রুটি খেয়েছিলাম? এটা কি আমাদের ইয়ান এন্ড ফ্রাগের স্ট্রাকচার। জাস্ট সেকেন্ড পজিশনে যে হাবেন ভার্বটা বসছে সেটা ফার্স্ট পজিশনে এসে যাবে। হুম, ওকে, এখন আমরা বুক থেকে একটু সলভ করি। এখানে হচ্ছে দেওয়া রয়েছে পারফেক্ট। পারফেক্ট কখন আমরা ইউজ করব? ফর আইনার স্টুন্ডে গেস্টার্ন, মানে 1 ঘন্টার পূর্বের জন্য। গেস্টার্ন মানে গত দিনের জন্য। ফর সোয়াই ভোকেন, 2 সপ্তাহ পূর্বের জন্য। ফর ফুন ইয়ারেন, 5 বছর
পূর্বের জন্য, মানে যে কোনো অতীতের জন্য আমরা পারফেক্টটা ইউজ করতে পারি। আর হচ্ছে প্রেজেন্স। প্রেজেন্স কখন আমরা ইউজ করব? ইয়েস মানে হচ্ছে নাও, এখন, বা হয়টে, আজকে করব, এরকম। আবার হয়টের জন্য কিন্তু আমরা পাস্টটাও ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমি যদি বলি যে আমি আজকে সকালে খেয়েছিলাম, তাহলে কি হবে? ইস হাবে হয়টে আইন ব্রট এসেন। আমি আজকে সকালে খেয়েছিলাম। হয়টের জন্য কিন্তু আমরা পাস্টটা ইউজ করতে পারি। কিন্তু হয়টে যদি আমরা ভবিষ্যতে কিছু করি, যে আমি আজকে পড়বো, আমি কিন্তু এখনো পড়িনি, তখন আমরা আবার প্রেজেন্টটা ইউজ করব। তাহলে এখন আমরা পারফেক্টের সেন্টেন্স গুলো দেখি। ভাস হাস্ট ডু গেস্টান গেমার্ট। তুমি গতদিন কি করেছিলে? ইস হাবে সেন স্টুন্ডেন ডে আর বাইটেড। আমি 10 ঘন্টা কাজ করেছিলাম। ইসের জন্য হাবে হয়েছে সেন স্টুন্ডেন মানে 10 ঘন্টা, ডে আর বাইটেড পারফেক্ট ফর্ম। আর বাইটেনের পারফেক্ট ফর্মকে ডে আর বাইটেড। দেন হচ্ছে দান হাবে ইস আইন ব্রট গেগেসেন। এরপরে আমি একটি ব্রেড খেয়েছিলাম। যেহেতু এখানে কি অবজেক্টটা ফার্স্টে এসেছে, তাই সেকেন্ড পজিশনে ভার্বটা দিয়েছে এবং থার্ড পজিশনে সাবজেক্টটা বসেছে। ইস হাবে আউক আইনেন টে গেট্রুঙ্কেন। আমি 1 কাপ চাও কি পান করেছিলাম। ইস হাবে আউক মানে অলসো, আইনেন টে গেট্রুঙ্কেন এটা হচ্ছে ট্রিঙ্কেন থেকে এসেছে। ট্রিঙ্কেন মানে হচ্ছে টু ড্রিঙ্ক বা পান করা কোনো কিছু। এর পারফেক্ট ফর্ম হচ্ছে গেট্রুঙ্কেন। দান হাবে ইস গেশলাফেন। দান হাবে ইস গেশলাফেন এটা দিয়ে বোঝাচ্ছে এরপরে আমি ঘুমিয়েছিলাম। শ্লাফেন থেকে গেশলাফেন হয়েছে। এখন আমরা প্রেজেন্সের সেন্টেন্স গুলো দেখি। ভাস মার্টস ডু হয়টে মানে তুমি আজকে কি করবে বা তুমি আজকে কি করছো। হয়টে আর বাইটে ইস নিস্ট আমি আজকে কাজ করব না। ইস এসে ইম রেস্টুরেন্ট আমি আজকে রেস্টুরেন্টে খাবো বা আমি রেস্টুরেন্টে খাবো। ইস ট্রিঙ্কে আইন গ্লাস রট ওয়াইন আমি 1 গ্লাস রেড ওয়াইন পান করব। দান গেহে ইস টানসেন এরপরে আমি নাচতে যাব। হয়টে ইস্ট মাইন গেবুটস্টাগ আজকে আমার জন্মদিন। এগুলো কি একদম সিম্পল প্রেজেন্ট টেন্স না? এসব ক্ষেত্রে আমরা প্রেজেন্টটা ইউজ করব। আর যে কোনো অতীতের জন্য আমরা পারফেক্ট টেন্সটা ইউজ করব। সেটা 1 ঘন্টা পূর্বে হোক বা গতদিন হোক বা 2 সপ্তাহ পূর্বে হোক বা 5 বছর পূর্বে হোক, প্রতিটা ক্ষেত্রে আমাদের পারফেক্ট টেন্সটা ইউজ হবে। এখন এরপরে পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদেরকে এখানে দেখিয়েছে। সেকেন্ড পজিশনে আমাদের হাবেন ভার্বটা বসবে এবং কনজুগেশন হবে আমাদের প্রোনোমেন অনুযায়ী, এবং লাস্ট পজিশনে আমাদের পারফেক্ট ফর্মটা বসবে মেইন ভার্বের। যেমন ভাস হাস্ট ডু গেস্টান গেমার্ট, সেকেন্ড পজিশনে হাবেন ভার্বটা ডু এর জন্য কনজুগেশন হয়ে হাস্ট হয়েছে এবং মাখেনটা গেমার্ট হয়েছে পার্টিসিপ পারফেক্ট হয়ে। ইস হাবে সেন স্টুন্ডেন গে আর বাইটেড ইসের জন্য হাবে হয়েছে এবং আর বাইটেনের জন্য গে আর বাইটেড। দান হাবে ইসের জন্য হাবে হয়েছে এবং যেহেতু এখানে কি ফার্স্ট পজিশনে অবজেক্ট বসেছে, তাই সেকেন্ড পজিশনে ভার্ব হয়ে প্রোনোমেনটা চলে গিয়েছে থার্ড পজিশনে এবং লাস্ট পজিশনে এসএন ভার্বের গে এসএন হয়েছে পারফেক্ট ফর্ম। এরপরে এটা দেখিয়েছে হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। আমরা ইয়ানাইন ফ্রাগেতে দেখেছিলাম সেকেন্ড পজিশনে যে হাভেন ভার্বটা সেটা ফার্স্ট পজিশনে এসে যায়। তাই এখানে হাস্ট ডু আউট টেনিস গেস্পিল্ড। তুমিও কি টেনিস খেলেছিলে? গেস্পিল্ড স্পিলেন ভার্ব থেকে হয়েছে গেস্পিল্ড। আচ্ছা, আমরা এতটুকু বুঝতে পারলে এখন আমরা এক্সারসাইজ সলভ গুলো দেখি। ফার্স্টে এক্সারসাইজে আমাদের এখানে অ্যারেঞ্জ করতে হবে এয়ার হাট। এয়ারের জন্য কি কনজুগেশন হলো? হাট। এয়ার হাট আম লেটস্টেন ভোকেনেন্ডে ডে আর বাইটেড। সে গত উইকেন্ডে কাজ করেছিল। এয়ার হাট আম লেস্টেন, লেস্টেন মানে হচ্ছে লাস্ট, ভোকেনেন্ডে মানে হচ্ছে উইকেন্ড, তাহলে লাস্ট উইকে ও কাজ করেছিল, সেজন্য আর বাইটেন থেকে ডে আর বাইটেড হয়েছে। নেক্সটটা হচ্ছে ইস। ইস হাবে মাইনে ফ্রয়েন্ডে লাঙ্গে নিস্ট গেজেহেন। আমি অনেক লম্বা সময় ধরে কি আমার বন্ধুদেরকে দেখিনি। ইস হাবে মাইনে ফ্রয়েন্ডে লাঙ্গে নিস্ট গেজেহেন। সেকেন্ড পজিশনে হাবেনটা বসাবো এবং লাস্ট পজিশনে মেইন ভার্বটা পারফেক্ট ফর্মে বসাবো। এটা কি আমাদের কোশ্চেন মার্ক দিয়েছে এবং ভাস, তাহলে এটা ভে ফ্রাগের সেন্টেন্স হবে। তাহলে ফার্স্টে আসবে ভাস, দেন সেকেন্ড পজিশনে হাভেন ভার্বটা আসবে ভাস হাস্ট ডু গেট্রুঙ্কেন,
তুমি কি পান করেছিলে? এরপরে হাফট, এটা কি? কোশ্চেন মার্ক, এখানে কোনো ফ্রাগে ভোট নেই, তাহলে এটা ইয়া নাইন ফ্রাগে হবে। তাহলে হাফটা ফার্স্টে বসবে। হাফট, দেন আমাদের প্রোনোমেন হাফট ইহার শোন দি সাইটুন গেলেজেন। সাইটুন মানে হচ্ছে নিউজ পেপার। তাহলে এটা কি বললো? তুমি কি নিউজ পেপারটি পড়েছিলে? এটা জিজ্ঞেস করলো ইয়া নাইন ফ্রাগে। এরপরে হচ্ছে এটাও কোশ্চেন মার্ক, আর এখানেও কি ভে ফ্রাগে নেই বা ফ্রাগে ভোটটা নেই, তাহলে এটাও ইয়া নাইন ফ্রাগে করবো আমরা। হাবেন জি, হাবেন জি দি ড্রামাটিক ফার্স্টান্ডেন। এটা হচ্ছে ফার্স্টেহেন থেকে এসেছে। ফার্স্টেহেন মানে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বোঝা। তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে? হাবেন জি দি ড্রামাটিক ফার্স্টান্ডেন, আপনি কি ড্রামাটা বুঝেছিলেন? এটা জিজ্ঞেস করেছে। ভিয়ার হাবেন ইন নক নিশ গেফ্রাট, আমরা, ইনটা হচ্ছে এয়ার এর অ্যাকুজাটিভ ফর্ম, আমরা তাকে এখন পর্যন্ত নক নিশড গেফ্রাট এটা বুঝিয়েছে। হুম। ওকে, এখন হচ্ছে আমরা এটা করব সোয়াই আ। এখানে হচ্ছে আমাদের যে ফর্মগুলো দেওয়া রয়েছে পারফেক্ট ফর্ম, সেটার আমার প্রেজেন্ট টেন্সে ইনফিনিটিভ ফর্মটা লিখতে হবে। যেমন এখানে রয়েছে এয়ার হার্ট আইন মিনারেল ওয়াসার গেট্রুঙ্কেন, তাহলে গেট্রুঙ্কেন এটা কি পারফেক্ট ফর্ম, তাহলে এটার মেইন ফর্মটা কি? ট্রিঙ্কেন, হুম। প্রেজেন্ট ফর্ম। হুম। তারপরে এয়ার হার্ট গেস্টার্ন মিট ফ্রয়েন্ডেন ডয়েচ গেলার্ন্ড, সে গতদিন তার বন্ধুদের সাথে জার্মান ভাষা পড়েছিল বা শিখেছিল। তাহলে লার্ন। হ্যাঁ, গেলার্ন্ডটা হবে হচ্ছে মেইন ফর্ম লার্নেন। জি হার্ট গেস্টার্ন ডি সাইটুন গেলেজেন, সে গতদিন নিউজ পেপার পড়েছিলেন, তাহলে এটা কি হবে? গেলেজেন এটা লেজেন। জি হাবেন সুজামেন আইনেন ফিল্ম গেজেহেন, তারা একসাথে একটা ফিল্ম দেখেছিল। গেজেহেন এটা হবে জেহেন। দান হাবেন জি ইম রেস্টুরেন্ট গেগেসেন উন্ড গেট্রুঙ্কেন, এরপরে ওরা রেস্টুরেন্টে খেয়েছিল এবং পান করেছিল, তাহলে গেগেসেন। এসেন অ্যান্ড ট্রিঙ্কেল। জি, এসেন উন্ড ট্রিঙ্কেন এটা হবে মেইন ফর্ম। এরপরে আমরা সোয়াইপ বে নাম্বারটা দেখি কি বলেছে। উন্ড হয়েতে সাইবেন জি দি জাটসে ইম প্রেজেন্স, এবং আমাদের এই সেন্টেন্স গুলা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। এখানে ফার্স্টেরটা করে দিয়েছে, হয়েতে ট্রিঙ্কড এয়ার আউট আইন মিনারেল ওয়াটার, আজকেও কি সে এক গ্লাস মিনারেল ওয়াটার পান করেছে। তাহলে এটা কি হতে পারে? এয়ার হার্ট গেস্টার্ন মিট ফ্রয়েন্ডেন ডয়েচ লার্নেন। এখন যদি আমরা এটা অনুযায়ী সোয়াই নাম্বারটা করি তাহলে কি হবে? হয়েতে লার্নড এয়ার আউট, আজকেও সে পড়েছে মিট ফ্রয়েন্ডেন ডয়েচ। এটা হবে আমাদের সোয়াই নাম্বারটা। এরপরে আমাদের ড্রাই নাম্বারটা কি বলেছে? জি হার্ট গেস্টার্ন ডি সাইটুন গেলেজেন, সে গতদিন নিউজ পেপার পড়েছিল, তাহলে কি হবে? আজকে কি সে নিউজ পেপার পড়েছে? তাহলে না, হয়েতে। না, আজকে কি সে নিউজ পেপার পড়েছে, এটা কিন্তু ইয়ান এন্ড ফ্রাগে বলছেন। আমরা কি বলবো? আজকেও সে নিউজ পেপার পড়েছে, তাহলে হবে হয়েতে। হয়েটে লিস্ট। হয়েটে লিস্ট, যেহেতু জি বলেছে তাহলে জি হবে হয়েটে লিস্ট জি আউট দি সাইটুন, সে আজকেও কি নিউজ পেপারটি পড়েছে। এরপরেরটা দেখি, জি হাবেন সুজামেন আইনেন ফিল্ম গেজেহেন, তারা কি একসাথে একটি ফিল্ম দেখেছে, তাহলে এটা বলতে পারি যে, তাহলে এটা বলতে পারি জি জেহেন আইনেন ফিল্ম সুজামেন, তারা একসাথে একটি মুভি দেখেছে। এরপরেরটা আমরা কি হতে পারে? কোন নাম্বারটা? দান হাবেন জি ইম রেস্টুরেন্ট গেগেসেন উন গেট্রুঙ্কেন, এটা আমরা বলতে পারি দান এসেন উন ট্রিঙ্কেন জি ইম রেস্টুরেন্ট। নেক্সট দেখি আমরা ড্রাই নাম্বারটা, এটা কি বলেছে? ভাস হাবেন জি গেগেসেন, আপনি কি খেয়েছেন? এটার উত্তরে বলেছে ইস হাবে আইনে পিজা গেগেসেন, আমি একটি পিজা খেয়েছিলাম। ভাস হাবেন জি গেট্রুঙ্কেন, আপনি কি পান করেছিলেন? তাহলে এটা কি হবে? ইস হাবে আইনেন কাফে গেট্রুঙ্কেন। ভাস হাবেন জি গেলেজেন, আপনি কি পড়েছিলেন?
Ich habe eine Zeitung gelesen. এরপরে was haben Sie gesehen? আপনি কি দেখেছিলেন? এটার উত্তরে আমরা বলবো ich habe einen Film gesehen. Was haben Sie nicht verstanden? আপনি কি বোঝেন নাই? Ich habe das Wort nicht verstanden. আমি ওই ওয়ার্ডটা বুঝিনি। এটা হচ্ছে ড্রাই নাম্বারটা। এবার হচ্ছে আমরা ফিয়ার নাম্বারটা সলভ করি। কি বলেছে? schreiben Sie eine Geschichte im Perfect। আমাদের একটা স্টোরির মতো লিখতে বলেছে পারফেক্ট টেন্সে। তো এখানে পারফেক্ট টেন্স গুলো দেওয়া রয়েছে। লেজেন হচ্ছে গেলেজেন, টেলিফোনিরেন এটার পারফেক্ট হচ্ছে টেলিফোনিয়ার্ট, ট্রেফেন মানে হচ্ছে দেখা করা, এটার পারফেক্ট হচ্ছে গেট্রফেন, ট্রিঙ্কেন গেট্রুঙ্কেন, এসেন গেগেসেন, বেসালেন মানে হচ্ছে টু পে, এটা হচ্ছে বেসেল্ট পারফেক্ট টেন্স, জাগেন গেজাগেন, ভিডার জেহেন এটার পারফেক্ট হচ্ছে ভিডার গেজেহেন। এখন আমরা এটা ফিল আপ করি। তাহলে কি বলেছে? লেজেন এয়ার, তাহলে কি হবে? এয়ার হাট আইনে আনসাইডে ইন দেয়ার সাইটুন গেলেজেন। সে নিউজ পেপারে একটি অ্যাডভার্টাইজমেন্ট পড়েছিলেন। আনসাইডে মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এটা আমরা বলতে পারি ফার্স্ট এয়ার আনবো, এরপরে কি আমাদের এয়ারের জন্য কনজুগেট হবে হাবেন ভার্বটা, এয়ার হাট আইনে আনসাইডে ইন দেয়ার সাইটুন গেলেজেন। সে নিউজ পেপারে একটি অ্যাডভার্টাইজমেন্ট বা আনসাইডে পড়েছিলেন। এরপরে হবে এয়ার, এয়ার হাট মিট দেয়ার ফ্রাউ, কি হবে? টেলিফোনিয়ার্ড, সে তার ওয়াইফের সাথে ফোনে কথা বলেছে অথবা সে তার ওয়াইফকে কল করেছে। এরপরে এয়ার হাট আম জামস্টার দি ফ্রাউ গেট্রফেন, সে শনিবার দিন তার ওয়াইফের সাথে দেখা করেছিলেন। ট্রেফেন থেকে গেট্রফেন। এরপর হচ্ছে জি প্লুরাল, তাহলে হাবেনের ইনফিনিটিভ ফর্মটা বসাবো। জি হাবেন ইন আইনেম কাফে আইনেন ককটেল গেট্রুঙ্কেন, তারা একটি ক্যাফেতে একটা ককটেল পান করেছিলেন। জি হাবেন ফিল গেগেসেন, তারা অনেক খেয়েছিলেন। তারপরে এয়ার, এয়ার হাট আলেস বেসালেন, এটা বেসালেন জন্য কি হবে? বেসাল্ট। এয়ার হাট আলেস বেসাল্ট, সে সব পে করেছিল। জি, এটা কি? জি হবে হচ্ছে স্ত্রীবাচক। জি হাট ডানকে শোন, জার্ডেন থেকে হবে গেজার্ট, সে ডানকেসন বলেছিল বা থ্যাংক ইউ জানিয়েছিল। এয়ার হাট জি নিস্ট ভিডার জেহেন, সে আর কোনোদিন তাকে দেখেনি। তাহলে ভিডার জেহেনটা কি হবে? ভিডার গেজেহেন। এয়ার হাট জি নিস্ট ভিডার গেজেহেন, সে আর পুনরায় কখনো তাকে দেখেনি। তারপরে এয়ার হাট কাইনে আনসাইডেন ইন দেয়ার সাইটুন মেয়ার গেলেজেন, এটা দিয়ে বোঝালো কি? ওই দিনের পর থেকে সে আর কখনো, এয়ার হাট কাইনে আনসাইডেন ইন দেয়ার সাইটুন মেয়ার, সে আর কখনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট নিউজ পেপারে পড়েনি, গেলেজেন। এর পরেরটা দেখি আমরা। এখানে দিয়েছে কেনেন লার্নেন, এটা কি হবে? কেনেন গেলার্নড। 10 বারে ভার্বেনের জন্য কেনেন মানে হচ্ছে টু নো, আর লার্নেন মানে হচ্ছে টু লার্ন। তো যখন 10 বারে ভার্বেন হবে, দুইটা পার্ট না ভার্বের, তখন দুইটা পার্টের মাঝখানে গেটা বসবে। তাহলে কেনেন গেলার্নড, কেনেন মানে হচ্ছে টু নো, কেনেন লার্নেন মানে হচ্ছে টু নো ইচ আদার। ট্রেফেন গেট্রফেন, এসেন গেগেসেন, ট্রিঙ্কেন গেট্রুঙ্কেন, ফ্রাগেন গেফ্রাট প্রশ্ন করা, schlafen geschlafen ঘুমানো। Liebe Marie, wie geht es dir? How are you? Mir geht es fantastisch. আমি অনেক ভালো আছি, ফ্যান্টাস্টিক। Ich কি হবে? habe, ich habe gestern einen tollen Mann kennengelernt. আমি গতদিন একটা দারুণ মানুষকে কি কেনেন গেলার্ন মানে হচ্ছে জেনেছি, পরিচয় হয়েছি একজন আরেকজনের সাথে। এরপরে কি বললো? ইস habe ইন ইন দেয়ার ক্যান্টিনে getroffen, আমার তার সাথে দেখা হয়েছিল কোথায়? ক্যান্টিনে। wir haben zusammen gegessen, আমরা একসাথে খেয়েছি। und dann
ভিয়ার এর জন্য কি হবে? হাবেন। und dann haben wir noch einen Kaffee getrunken, এবং আমরা একটা কফিও কি পান করেছিলাম একসাথে। এয়ার কি হবে? সে আমাকে কোশ্চেন করেছে, তাহলে হবে এয়ার হাফট মিশ gefragt, সে আমাকে কোশ্চেন করেছিল was machen Sie morgen Abend, আমি কালকে সন্ধ্যাবেলা কি করব, এটা আমাকে কোশ্চেন করেছিল সে। Ich habe die ganze Nacht nicht geschlafen, আমি কি গত রাত সারা রাত ঘুমাতে পারিনি। মর্গেন schreibe ich dir mehr, আমি তোমাকে কালকে আবার মেসেজ লিখবো বা কালকে আমি তোমাকে আবার মেইল পাঠাবো। alles liebe লারিসা, বলেছে লিবে গ্রিসে বা এটা কি গ্রিটিংস লারিসা। ওকে, এটা ক্লিয়ার তাহলে? তাহলে এখন আমরা আজকের ক্লাসে কি কভার করলাম? আজকের ক্লাসে আমরা পারফেক্ট মিট হাবেন বা হাবেন ভার্ব দিয়ে আমরা কিভাবে পাস্ট টেন্স গঠিত করব সেটা আমরা শিখলাম। আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে পারফেক্ট মিট জাইন, জাইন ভার্ব দিয়ে আমরা কিভাবে পারফেক্ট টেন্স বা হচ্ছে পাস্ট টেন্স গঠিত করব। আমরা এখানে দেখেছিলাম যে যখন ভার্বের কোনো মুভমেন্ট থাকবে না তখন আমরা হাভেন ভার্বটা ইউজ করব, আর যখন মুভমেন্ট হবে সেগুলো কি কি ভার্ব রয়েছে যেগুলোর জন্য আমাদের জাইন ভার্বটা ব্যবহার হবে, তখন আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা আমাদের এইটুকু পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।